আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুবই ভালো আছেন। আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরাও সবাই ভালো আছি আলহামদুলিল্লাহ। তো তানিজ ব্লগ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। আজকে শুক্রবার, তাই সবাইকে জানাচ্ছি শুরুতে জুম্মা মোবারক। তো শুক্রবারের দিন একটু হালকা পাতলা ভালো মন্দ না খেলে আর কি ভালো লাগে না, এই জন্য ভাবলাম যে একটু পোলাও করি, সঙ্গে একটু রোস্ট করি। খুব বেশি কিছু না, শুধু রোস্টই করব আর পোলাও করব। তো এই জন্য আমি রোস্টের জন্য মুরগিটা বের করে নিয়েছি ফ্রিজ থেকে। বের করে এটা হলুদ, লবণ আর মরিচের গুঁড়া আর একটু তেল দিয়ে সুন্দর করে মাখিয়ে 1 ঘন্টার জন্য ম্যারিনেট করে রাখবো। তাইলে মশলাটা মুরগির মাংসের মধ্যে ভালোভাবে ঢুকে যাবে। আর ততক্ষণে আমি আমার যা যা রেডি করার আছে সব কিছু রেডি করে নিব রান্নার জন্য। তো এই তো আমি সব কিছু রেডি করে নিয়েছি, গুছিয়ে নিয়েছি। এদিকে পোলাওর জন্য বেটেও নিয়েছি, চাল ধুয়ে রেডি করে রাখছি। ফ্রিজ থেকে দুধ বার করছি। আসলে আমি দুধ দিয়ে আজকে রোস্টটা রান্না করব। আমি রোস্টের মধ্যে টক দই ইউজ করব না। আমি রোস্টের মধ্যে হলো দুধ দিব, আর ওর মধ্যে কাঠবাদাম বেটে দিয়েছি এক্সট্রা। কাঠবাদাম, এমনি মিষ্টি বাদাম, এগুলো বেটে দিয়েছি। আসলে বাদাম দিলে পারে রোস্টের টেস্ট আরও ভালো আসে, আর টক দই দিলে একটু অন্যরকম লাগে। এই জন্য টক দই আমি দিই না রোস্টের মধ্যে। চিনি টিনি কিছুই অ্যাড করি না, এভাবে রান্না করি। আর কয়েকটা কাঁচামরিচ দিই। আসলে আমার হাজব্যান্ড এভাবে মিষ্টি হলে খেতে চায় না, ও একটু ঝালঝাল হলে খেতে চায়। তো এই জন্য আমি একটু মরিচের গুঁড়াও দিয়েছি, হলুদের গুঁড়া, সব কিছু দিয়ে মশলাটা কষিয়ে নিচ্ছি। আর ওই তো এক সাইডে ফ্রাই প্যানে আমি মুরগিটা একটু ভেজে নিচ্ছি এপিট ওপিট করে। তো আমার মশলাটা কষানো হয়ে গেছে, অনেকক্ষণ ধরেই কষেছি। আর তারপরে মুরগিটাও এর মধ্যে দিয়ে দিলাম, রোস্টের টুকরাগুলা দিয়ে আরও সুন্দর করে কষাবো অনেকক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে। তো আমার দুধটা জাল করা হয়ে গেছে, আমি এটা নামিয়ে রাখছি। রেখে এক সাইডে পোলাও দেওয়ার জন্য ব্রেস্তাগুলো একটু ভেজে নিচ্ছি হাঁড়িতে তেল দিয়ে, আর অন্য সাইডে রোস্টটা সেদ্ধ হতে দিয়েছি। তো এই তো আমার বেরেস্তা ভাজাও হয়ে গেছে, এইগুলো একটু উঠিয়ে রাখবো। রেখে এই তেলের মধ্যে আমি আরেকটু তেল দিয়ে পোলাও চাউলগুলো দিয়ে দিব। সাথে বেরেস্তাও আমি কিছু কিছু রেখে দিয়েছি। আসলে বেরেস্তা যত বেশি হয় পোলাওর মধ্যে তত টেস্ট ভালো লাগে। তো এই জন্য আমি সব বেরেস্তা আর কি উঠাইনি, কিছু রেখে তার মধ্যেই চাউল দিয়ে দিয়েছি। আর চাউলটা আরেকটু নেড়ে তারপরে আমি পোলাওর জন্য যে মশলাটা বেটে রাখছি সেটাও দিয়ে দিব। তো এদিকে আমার রোস্টটা হয়তো সেদ্ধ হয়ে গেছে প্রায়। আমি এর মধ্যে দুধ দিয়ে দিলাম, মানে পানির পরিবর্তে জাল করা দুধ দিলাম। দুধটা দিয়ে আর একটু জাল করব, জাল করে সেদ্ধ হয়ে গেলে তারপর এটা নামিয়ে ফেলবো। আর এই তো আমার চাউলটাও ভাজা হয়ে গেছে, অনেকক্ষণ ধরে ভেজেছে অফ ক্যামেরায়। তো আমি চাউলের মধ্যে গরম পানি দিয়ে দিলাম, দিয়ে পরিমাণ মতো লবণ দিব, আর দুধটাও একটু পরে অ্যাড করে দিয়ে তারপর এটা ঢাকনা দিয়ে চাউলটাও সেদ্ধ হতে দিব। তো এই তো আমার রোস্টটা প্রায় শেষের দিকে। আমি নামানোর একটু আগ দিয়ে উপর থেকে একটু বেরেস্তা আর কয়েকটা কিশমিশ ছিটিয়ে দিয়ে তারপর একটু নেড়ে তারপর এটা নামিয়ে ফেলবো। তো এই তো আমার রোস্টের কালারটা একটু হলুদ হলুদ আসছে। আসলে আমি হলুদের গুঁড়া, একটু মরিচের গুঁড়া সব কিছু দিয়েছি, তো এই জন্য কালারটা একটু হলুদ হলুদ আসছে। অনেকে আবার রোস্টটা সাদা করে রান্না করেন, তো আমি সাদা করি না। সাদা করলে আমার কাছে আবার ভালো লাগে না। তো আমার পোলাওয়ার পানিটাও শুকিয়ে আসছে। আমি এর মধ্যে কাঁচা মরিচ আর বেরেস্তাও দিয়ে দিব উপর দিয়ে, আর
হয়তো কয়েকটা কিশমিশ দিয়ে দিলাম, দিয়ে পোলাওটাও এখন হালকা আছে ঢেকে রাখবো। তারপরে যতটুকু সেদ্ধ হয় এটাও সেদ্ধ হয়ে যাবে। তো এই তো আমার রান্নাবান্না সব শেষ। আমি খাওয়ার জন্য খাবারগুলো সব রেডি করে নিয়েছি, সাথে একটু শসাও কেটে নিয়েছি। আসলে পোলাও মাংসের সঙ্গে যদি শসা বা সালাদ না থাকে তাহলে খাওয়ার মজাটাই যেন হয় না। তো এই তো আমার খাবারটা আমি রেডি করে নিলাম। দেখে হয়তো বুঝতে পারতেছেন খাবারটা কত মজা হয়েছিল। আসলে রোস্টটা অনেক টেস্ট হয়েছিল আর পোলাওটাও বেশ ভালো হয়েছিল। তো এটা আমি খাওয়া দাওয়া শুরু করে দিলাম। তো আজকের ভিডিও পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবেন, আর যদি পারেন একটা শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।